নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জনপ্রিয় কমন একটি রেসিপি, ঘুগনি। সন্ধেবেলা আমরা দোকানে প্রায় ঘুগনি কিনে খেয়ে থাকি, আর দোকানের ঘুগনিটা খেতে খুবই সুন্দর হয়। আজকে আমি চেষ্টা করব দোকানের মতো ঘুগনি বানানোর। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য এখানে 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি মটরটা ঢেলে দিলাম। এবার মটরটাকে সেদ্ধ করার জন্য 2 কাপ জল দিয়ে দেব। এবার মটরের উপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন, যাতে মটরটা যখন সেদ্ধ হবে তখন মটরের ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার ঢাকনাটাকে বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। এখানে আমার 200 গ্রাম মটরে 3টে সিটি দিলেই মটরটা সেদ্ধ হয়ে যাবে। মটরটা সেদ্ধ হয়ে যাবার পর এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নেবার পর এবার আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঘুগনিতে সাধারণত ছোট ছোট করেই আলু দেওয়া হয়, আপনারা চাইলে বড় বড় করেও দিতে পারেন। আলুটা কাটা হয়ে গেলে এবার পরিষ্কার করে আলুটাকে জল দিয়ে ধুয়ে নেব। আলুটা ধুয়ে নেবার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে এলে এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখে নেব মটরটা সেদ্ধ হয়েছে নাকি। মটরটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু মটরটা গলে যাবে। এবারে মটরটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের উপর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুর উপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের উপরেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটা, আর দেব একটা বড় সাইজের টমেটো বাটা।
সমস্ত মশলা দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। খুব বেশি জল দেব না, ঘুগনি পাতলা হলে খেতে ভালো লাগে না। তাই এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে মটরের সাথে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মটর ও আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঘুগনিটাও আমার তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ঘুগনির সাথে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরো 1 মিনিট। তৈরি হয়ে গেল চটপটা ঘুগনি। এই ঘুগনি লুচি, পরোটা, পাউরুটি সবার সাথেই খেতে খুবই ভালো লাগে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও ঘুগনিটা সবাই খুবই পছন্দ করে। আর রাতের ডিনারে রুটির সাথে ঘুগনিটা খেতে খুবই অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।